আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবার শুরু হয়েছে আমাদের অফিসের কার্যক্রম। আজকে প্রথম ঈদের পরে আমরা অফিসে জয়েন করেছি। তো ঢাকা শহর একদম ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা। তো আমি আমার কলিগদের সাথে আজকে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। আমার সাথে আছে রাজীব ভাই। রাজীব ভাই, আজকে কি খাবেন? যাই আগে দেখি কি পাওয়া যায়। আরো আছে নাজিব, যে প্রায় প্রায় আমাদের সাথে যায়। নতুন আছে আমাদের সাথে রাজু এবং আব্দুল মমিন। তো সঙ্গে থাকুন, দেখি আজকে দুপুরে কি পাওয়া যায়। যদিও মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট ক্লোজ, দেখা যাক কি পাওয়া যায়। শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ঈদের পূর্বে আমি ভরপেটে এসেছিলাম এবং এখানে লেটকা খিচুড়ি খেয়েছিলাম। আজকে জাস্ট এটার অপোজিটে কয়লাতে এসেছি, দেখা যাক এখানে কি পাওয়া যায়। আমরা ইতিমধ্যে রেস্টুরেন্টে প্রবেশ করেছি এবং তাদের একদম ঢুকতেই প্রথমে তাদের লাইভ কিচেনটা, এবং যেটা আমার কাছে যথেষ্ট পরিষ্কার মনে হয়েছে। রাজীব ভাই, কি মেনু পছন্দ হলো? হ্যাঁ, মোটামুটি। কোনটা কোনটা অর্ডার করছেন? অর্ডার করছি হচ্ছে গিয়ে কাচ্ছি, রুমালি রুটি, বিফ কষা, গুজরাটি ভেজিটেবলস। আচ্ছা, দেখি অর্ডার করে দিয়েছেন অলরেডি? অলরেডি অর্ডার ডান। ওকে। আমাদের অর্ডারকৃত খাবারগুলো অলরেডি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে রুমালি রুটি, এবং এই রুমালি রুটিটা খাওয়ার জন্য আমরা সাথে নিয়েছি গুজরাটি ভেজিটেবল এবং বিফ আইটেমের মধ্যে একটা বিফ কারি নিয়েছি। এছাড়াও আমার একজন কলিগ চিকেন অর্ডার করেছে এবং চিকেনের সাথে আছে নান রুটি, আরও আছে রায়তা। এটা হচ্ছে আমাদের লাঞ্চের মূল ডিশ এবং এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি গুজরাটি ভেজিটেবল এবং রুমালি রুটি। রাজীব ভাই, শুরু করলেন কি দিয়া? ভেজিটেবলস, রুমালি রুটি, রায়তা, আচার দিয়ে শুরু করলাম। এটা যেন কোথাকার ভেজিটেবল? কোথাকার জন্য ভুলে গেছি। আচ্ছা, কেমন লাগতেছে আপনার খাবার? ভালো, টেস্ট ভালো। মানে কিরকম ভালো? মোটামুটি ভালো। মানে সবজিটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো টেস্ট। ভালো আছে না? ঝাল লবণ টবণ সব ঠিক আছে? হ্যাঁ। ভেজিটেবলের পাশে এটা কি? এটা হচ্ছে কারি একটা। কি কারি? এটা বিফ কারি। ভালো না? হ্যাঁ, ভালো। রাজু, তুমি কি খাচ্ছ? আমি নিয়েছি চিকেন, ঠিক আছে, কি চিকেন আমি, আর রায়তা, আর হচ্ছে নান। কেমন লাগতেছে তোমার এটা? বেশ, মানে খুব মজা, রায়তাটা খুব মজা, ঠিক আছে। চিকেন ভালো লাগতেছে না? তো মজা, আমি রেগুলারই খাই আসলে এখানে, রেগুলার বলতে আমি এখানে আসলেই খাই এটা। ভালো লাগতেছে? মোহন ভাই, খাবারের টেস্ট কেমন? মাশাআল্লাহ। এটা হচ্ছে রুমালি রুটি, একদম রুমালের মতো মনে হচ্ছে, রুমালের মতো পাতলা এবং যথেষ্ট সফট আছে। এবং যে সবজিটা নিয়েছি, এটার টেস্টটা আসলে ফরেন টেস্টে আমার কাছে মনে হচ্ছে। মানে লোকাল যে ভেজিটেবল যেটা হয় অ্যাজ ইউজুয়ালি, সেরকম মনে হচ্ছে না। মানে ভালো লাগছে আর কি, যেটা বাহিরের একটা ফ্লেভার লাগছে, যেটা ফরেনাররা সাধারণত যে টাইপের ভেজিটেবল পছন্দ করে থাকে সেই টাইপের, এবং এটা আমার কাছে ভালো লাগছে। এবং রুমালি রুটির সাথে এই পিফটা অসম্ভব অসম্ভব, মানে কি বলবো, অসম্ভব টেস্টফুল এবং খুবই ভালো লাগছে। সাথে তারা পেঁয়াজের একটা সস দিয়ে একটা পেঁয়াজের আইটেম করেছে এবং এটা অসম্ভব সুন্দর লাগছে, এবং সাথে আর একটা চিলি সস দিয়েছে, একদম পাঠিয়ে দিয়েছে। অলরেডি আমাদের প্রথম পর্ব কমপ্লিট। এখন সেকেন্ড পর্বে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার যে করেছিলাম সেটা আমরা খাবো। এবং তাদের এখানে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, তাদের যে পরিবেশনটা, তারা যে মাটির তারা যে পিতলের পাত্রে যে খাবারটা পরিবেশন করেছে, এটা আমার কাছে অ্যামেজিং লেগেছে এবং এই পরিবেশনটা আসলে অসম্ভব সুন্দর। তো এখন আমরা এখানে হায়দ্রাবাদি বিরিয়ানিটা নিচ্ছি। এটা টেস্টটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, কিছুক্ষণ ওয়েট করতে হবে। রাজীব ভাই, কি প্রথম পর্ব শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিরিয়ানিটা কেমন লাগছে? দেখি। এর আগেও তো খেয়েছিলেন মনে হয়। অনেক মজা। অনেক মজা, মানে তেল চর্বি মনে হয় খুবই কম, তাই না? কম, রাইট। ওকে, ঠিক আছে, খাইতে থাকেন। নাজিবের কি অবস্থা বিরিয়ানি? হ্যাঁ, এটা স্পাইসি একটু কম, আর যারা একটু মশলা পছন্দ করে না তাদের জন্য এটা এই বিরিয়ানিটা ভালো। এটা আমি একটু পূর্বেও ট্রাই করেছি। এখানে বিরিয়ানিটা খাবার একটা কারণ হচ্ছে এখানে যে মশলার পরিমাণটা এবং যে তেলটা তারা খুবই কম পরিমাণ ইউজ করে, এবং আমার কাছে যেটা মনে হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো। মানে খুব একটা
অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা দেখি যে বিরিয়ানিতে সাধারণত কি হয়, প্রচুর পরিমাণে তেল চর্বি ইউজ করা হয়, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইস গুলোতে কিন্তু খুব বেশি তেল আমি এখানে দেখতে পাচ্ছি না। এবং রান্নার প্রসেসটাও আমার মনে হয়েছে যে এটা আসলে খুবই অর্গানিক ওয়েতে করা হয়েছে এবং এর টেস্টটাও মাশাআল্লাহ খুবই ভালো। অলরেডি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবং আজকের লাঞ্চটি আমাদের স্পন্সর করেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাজীব ভাই। অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই আপনাকে স্পন্সর করার জন্য। থ্যাংক ইউ। দেখা হবে আগামী নতুন কোনো পর্বে। টিল দেন, আল্লাহ হাফেজ।